সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। ল্যাংটার বউটাও কি স্নান করাচ্ছে, সেটাও কলপারে বসে? ছি 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 ছি, মান সম্মান সব চলে গেল। ছি, মমকে এই খবরটা দিতে হবে, পাপাকে বলতে হবে। বেঁচে নিয়ে এসেছিল না পাত্রীকে, পাপাকে তো বলবই। আপনি চলুন আমার সাথে। আপনার খিদে পেয়েছে না? কিন্তু আমি তো নিচে বসে খেতে পারি না। জানি, আমি আপনার জন্য খাবার ব্যবস্থা করছি, আপনি বসুন। হ্যালো, আমাদের বাড়ির ছেলেকে তুমি কলপারে বসে স্নান করাচ্ছ? তুমি নিজেকে কি মনে করেছো বলো তো? তা আপনার এত দরদ উঠলে উঠছে কেন? আপনি তোকে ছেলে বলে মনে করেন না? সারাদিন শুধু উঠতে বসতে কথা শোনান আর অত্যাচার করে গেছেন। ও তো আপনার সৎ ছেলে, আজ কথা শোনাচ্ছেন কেন? বেশ করেছি, ও যেমনই হোক ও আমাদের বাড়ির ছেলে। তোমাকে কলপারে বসে স্নান করাবে? তুমি যা খুশি তাই করবে নাকি? হ্যাঁ, ছোট লোক মেয়ে। ঠিক করে কথা বলুন। এই চুপ, দাঁড়াও। তোমার শ্বশুর মশাইকে আমি বলছি, যা তোমার প্রাণে চাইবে তাই করবে তুমি, যা খুশি তাই করবে আমার ছেলের সঙ্গে তুমি। আর শুনুন শুনুন, আপনার এই চিৎকার চেঁচামেচির দরদটা আমি খুব ভালো করেছি। কোনোদিনই তো ছেলের জন্য ওয়ারিড ছিলেন না, হঠাৎ তার সম্বন্ধে এত চিন্তা হয়ে গেল আপনার। আমি জানি আপনি সিন ক্রিয়েট করতে চাইছেন, জানি আপনি আমার বিরুদ্ধে সমস্ত পরিবারকে খারাপ করতে চাইছেন, কিন্তু আসল মানুষটাই আমার সঙ্গে আছে, আর সে হলো পৃথ্বীজিৎ দেব। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে। না নিরুপমা, পৃথ্বীজিৎ দেব আসল মানুষ নয়। আসল মানুষটা হলো ইন্দ্রজিৎ দেব। ইন্দ্রজিৎ দেব। এই জোটটা যদি তুমি না পাও না,
মণিহারা সাপ হয়ে যাবে মা, মণিহারা সাপ, মণিহারা সাপ। তুমি ঘুঘু দেখেছ, হাত দেখো। এই নিন আপনার চিরুনি। থ্যাংক ইউ, আমি আছে নেব। এদিকে জামাইকে চান করালি? হ্যাঁ, কেন? না মানে সাবান টাবান মাখিয়ে চান করেছিস তো? হ্যাঁ, কেন? জানিস তো সারা বস্তি চাউল হয়ে গেছে যে নীরু তার বরকে চান করিয়ে দিচ্ছে। মা, তুমি আমার সঙ্গে আর কি করছো? সবাই আমার সঙ্গে মজা করছে। দূর পাগলি মেয়ে, আমি কেন তোর সঙ্গে মজা করব? এটা ইয়ার কি না, এটা সত্যি। এটাই তো ভালোবাসা রে বোকা মেয়ে, আর এই ভালোবাসাটাই তো থাকতে হবে। ভালোবাসা কর্তব্য। যতই তুই বলিস কর্তব্য, আমি তোর মা নীরু, আমি জানি তুই ওকে ভালোবাসিস। না, আমার ভালোবাসা বারণ। আমি একজন শুধু পাহারাদার, সিকিউরিটি গার্ড। আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়, আমার স্বামী যেন সুস্থ থাকে, আমার স্বামী কোনো কিছু থেকে, কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, আমার স্বামীর যাতে লড়াই করার ক্ষমতা থাকে, তার জন্য আমাকে বিয়ে দেওয়া হয়েছে। আমাকে ভালোবাসতে বিয়ে দেওয়া হয়নি, আমাকে ভালোবাসতে নেই। হ্যাঁ, আমাকে তোমার ভালোবাসতে নেই সেটা আমি জানি। আসলে আসলে আমাকে যে ভালোবাসা যায় না। আমি আধা মানুষ, অর্ধেক মানুষ। আমার পায়ের অংশটা তো অসাড়, তাই আমাকে ভালোবাসা যায় না। আমি যদি পূর্ণ অবয়ব মানুষ হতাম, তাহলে তুমি আমাকে না বলতে পারতে না, ভালোবাসো না বলতে পারতে না। ছি বাবা, এসব তুমি কি বলছো? এসব কথা কখনো মুখেও এনো না। তোমাকেই তো ভালোবাসা যায়। তোমার মতো ছেলেকে নীরু ভালোবাসতে বাধ্য। বড় ভালো ছেলে তুমি। আর তাছাড়া তুমি কার ছেলে সেটা দেখতে হবে না। নীরু, একটা কথা শুনে রাখ, কখনো জামাইয়ের সঙ্গে ঝগড়া করবি না বলে রাখলাম, কখনো না। তোমরা এসো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করি। আপনি বারবার বলেন আমি কার ছেলে সেটা দেখতে হবে না। সেই মানুষটাকে আপনি কতটুকু চেনেন? হ্যাঁ মা, তুমি শ্বশুর মশাইকে কতটুকু চেনো? কখনো মনে হয় তোমার অনেক দিনের চেনা, তোমার সাথে কোনো সম্পর্ক আছে। আবার সেটা জানতে চাইলে তুমি এড়িয়ে যাও কেন মা? এসব এসব কথা এখন থাক। আরে কি ব্যাপারটা কি? অনেক বেলা হলো, চলো খেতে চলো তোমরা। আমাকে আমাকে ক্ষমা করো। আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? নিরুপমা তো আমাকে পূর্ণ করেছে, আমার জীবন সম্পূর্ণ করেছে। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে নিরুপমার থেকে চেয়ে নিন। ক্ষতি ওর হয়েছে, আমার ভাগে
লাভ আর ওর ভাগে ক্ষতি। দাদা আমার বর খেতে বসেছে, ও মাটিতে বসে খেতে পারেনি, আমি ওকে খাইয়ে দিয়ে আসছি। বড় খোকা, বৌমা এলো না? না মা। কেন? ও নাকি বিপ্রজিতের সামনে লজ্জায় দাঁড়াতে পারবে না, তাই বাপের বাড়িতেই পড়ে আছে। কিন্তু কিন্তু দেখো মা, আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। হ্যাঁ রে বড় খোকা, বৌমার আসতে যেন দেরি না হয়, কিন্তু আমার বড় ভয় করছে। তার আগে এই বস্তিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে না তো? হ্যালো বাবা, আপনি কোথায়? আমি তো মা বেরিয়েছি একটু। খেয়ে বেরিয়েছেন তো? না খেয়েছি মানে ওই আর কি। তার মানে আপনি খেয়ে বেরোননি? কেন খেয়ে বেরোননি কেন? না আসলে বুঝতে পেরেছি, আমি আপনার অভ্যেসটা খারাপ করেছি। এই আপনাকে ডেকে এনে বসিয়ে খাইয়ে আপনার অভ্যেসটা খারাপ করেছি। মা একটু পারলেও না আপনাকে বসিয়ে খাওয়াতে। তোর শাশুড়ি মায়ের এসব করার সময় আছে নাকি? সে এখন সোসাইটি রেডি, তার কত কাজ, পার্টি আছে, ওপেনিং আছে, সমস্ত আড্ডার আসর বসানো আছে, দেরি করে ঘুম থেকে ওঠা আছে। না না, বাড়ির সত্যিকারের বউ হওয়ার কোনো গুণই নেই ওর মধ্যে। না বাবা, এইভাবে বলবেন না, দেখবেন মা একদিন ঠিক পাল্টে যাবে। সে আর পাল্টেছে, আমার আর দেখে যাওয়া হবে না। এইসব কথা বলবেন না তো, আমি কিন্তু খুব রেগে যাব। আচ্ছা বাবা, ওকে ওকে ওকে, আই এম সরি সরি। আচ্ছা, আপনি এখন বাড়ি যান। কেন? আমি আসছি। আরে আরে শোন শোন, আরে আমার দেরি হয়ে যাবে। দেরি হোক, দেরি হলে কি হবে? কিছু পয়সা নষ্ট হবে তো? হোক কি দেরি, আপনার অনেক পয়সা আছে। আপনি বাড়ি যান। আপনি এখন বাড়িতে ব্যাক করবেন কি না? না না শোন, কিন্তু খাবো কি? রান্না বান্না বোধহয় কিছুই করা হয়নি। আপনি গিয়ে ডাইনিং টেবিলে বসুন। কেন? আপনাকে গিয়ে বসতে বলেছি, বসুন। কিন্তু আপনি শুনবেন কি শুনবেন না? আচ্ছা আচ্ছা, কি মেয়ের কথা শুনবেন না তো? তাহলে মায়ের কথা শুনবেন। এবার কিন্তু বকবো আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মায়ের কথা শুনবো। তুই আয়, আমি গাড়ি ঘোরাচ্ছি, ঠিক আছে? তোর হুকুম বলে কথা আমি অমান্য করতে পারি না রে। আপনি কিন্তু একদম এদিক ওদিক করবেন না, হ্যাঁ? একদম চুপটি করে ডাইনিং টেবিলে বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কিন্তু কেন? সারপ্রাইজ আছে, আপনি গিয়ে বসুন। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ড্রাইভার গাড়ি ঘোরাও। কি ফিরে এলে যে? আরে বলো না, বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি তো, ও ঠিক বুঝতে পেরেছে। আর বুঝতে পারবে না, আমাদের সকলের মা তো। কার কথা বলছো তুমি? তোমার সেই নেকি বৌমার কথা বলছো বুঝি? নেকি বৌমা কি বলছো? ওই তো এবারই বৌমা, আমার মা। আহা, একই দেহে কত রূপ। শকুন্তলা যদি ওর খানিকটা
খানিকটা তোমার মধ্যে থাকতো তাহলে এই সংসারটা অন্যরকম হয়ে যেত। অবশ্য হবেই বা কি করে, তোমার এক দাদা সাতটা খেলতো আর এক দাদা রেসের মাঠে যেত। সব কি বলছো তুমি? তুই চুপ করবে। মম, পাপা এসব কি বলছে? কিছু না, তুমি উল্টো পাল্টা কথা বলা বন্ধ করবে। না, তোমার কাছ থেকে এই পরিবার এর থেকে বেশি আর কি আশা করতে পারে? তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? বিয়ে আমি তোমায় করিনি শকুন্তলা, বিয়ে তুমি আমায় করেছিলে। আর কি অবস্থায় করেছিলে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। পাপা, তুমি মমকে এসব কি বলছো? কিছু না পাপা। কিছু না বললাম তো। তুই যা, যেখানে যাচ্ছিস যা। বড্ড বাড়াবাড়ি করছো, বড্ড বাড়াবাড়ি করছো তুমি। তোমার ওই বৌমা তোমাকে নাচাচ্ছে আর তুমি নাচছো। কোনোদিন যেসব কথা আমি শুনিনি, আজ সেসব কথা আমাকে শুনতে হচ্ছে। আমি দেখব তোমার বৌমা তোমাকে আর কতদিন বাঁচায়। দেখবো। যা, কি হলো? বৌমা এসে বসতে বললো, আমি বসলাম। লাভটা কি হলো? কেউ তো কোথাও নেই, ফাঁকা ডাইনিং টেবিল। দূরে তো রিং হয়ে যাচ্ছে, ধরছেই না। আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মিস্টার দেব বলছি। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রজিৎ দেব বলছি। না না, ইউ ক্যারি অন দ্য মিটিং, ক্যারি অন দ্য মিটিং। আই এম জাস্ট কামিং। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। ওকে। চুপচাপ বসুন। চলে এলি? অষ্টমঙ্গলায় বাপের বাড়ি থেকে চলে এলি? আপনি কি ভেবেছেন বাপের বাড়ি গেছি বলে শ্বশুর বাড়ি ভুলে যাব? না বাবা, ভুলিনি। আমার তো দুটো বাবা আছে। একটা বাবাকে খাইয়ে দিয়ে এসেছি, আর আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুই ওখানে গিয়েও রান্না করলি? হ্যাঁ বাবা, ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে। আপনার মনের মতন রান্না করে নিয়ে এসেছি। নিন তো, খেয়ে নিন, চুপ করে খেয়ে নিন। মানুষটা নাকি না খেয়ে চলে যাবে। মা, মা, মা! কি হলো? চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? মানুষটা না খেয়ে চলে গেল, আপনি দেখবেন না? কেন? তুমি তো আছো। বাহ, আপনি তো স্ত্রী। আমি স্ত্রী ফি কিচ্ছু নই। টিপিক্যাল হাউস ওয়াইফ হবার আমার কোনো ইচ্ছে নেই। কি এত খাবার দাবার আবার কোত্থেকে এলো? বাড়ির থেকে রান্না করে নিয়ে এসেছি, আপনাদের জন্যও নিয়ে এসেছি। কেউ বঞ্চিত হবেন না। দারুণ রান্না করেছি। আর ভয় নেই, এটা আমার টিউশনের পয়সায়, আপনাদের পয়সায় নয়। বাবা, ডালটা খেয়ে দেখুন তো। আমি অবাক হয়ে যাচ্ছি, তুই এত দিক সামলাস কি করে? বাবা, বাংলার ঘরে ঘরে বউরা এই এত দিকই সামলায়। কেউ খেয়ালও রাখে না তাদের। কিন্তু আপনার মতন শ্বশুরমশাই যেই বাড়িতে থাকে, সেই বাড়ির শ্বশুরমশাইরা খেয়াল রাখে। আর মায়ের মতো শাশুড়ি মারা যেই বাড়িতে থাকেন, সে বাড়িতে। থামলে কেন? বলো। কিছু না, আপনি খেতে বসুন না। তোমার রান্না করা খাবার আমি মুখে দেব না। মা, শুনো না। মা, একটু খেয়ে দেখুন না। মা, ও মা।
ঠাকুরপো, তুমি খাবে না? না, আমি খাবো না। আরে দেখো না কি সুন্দর মাছ রান্না করেছি, আমি নিজের হাতে রান্না করেছি। তোমার তো আমার হাতের রান্না পছন্দ। দেখো ডাল আছে, পোস্ত, চিকেন সব আছে, একটু খেয়ে দেখো। বসো বসো। আরে খেয়ে নে, বুদ্ধিমান ছেলেরা কখনো খাবার ফেলে রাখে না। বস বস বস। ঠিক আছে, খেয়ে নি তাহলে। বস বস বস, দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ বাবা, দিচ্ছি। ভাত দাও ভাত দাও।